তো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ভিউয়ার্স, এরকম আপনার নাম কিভাবে আপনার লোগো ডিজাইন করবেন একদম ইজি মেথডে দেখাই দেবো। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন করে দিবেন, তারপর হচ্ছে ইমেজ সাইজ একটা অপশন আছে, এখান থেকে কাস্টম থেকে পিকচার প্রোফাইল পিকচারে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কি এই যে প্লাস আইকন থেকে শ্যাবে, শ্যাবে ঠিক আছে, ক্লিক করার পর রিডিউস এটা 100 করে দিবেন। আর এখান থেকে একটা কালার ব্ল্যাক করে নেবেন। এটা টিকমার্ক দিয়ে দিবেন। সেমভাবে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, শ্যাপে ক্লিক করে দিবেন, তারপর রিডিউস 100 করে দিবেন। তো 100 করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো এরপরে কি করবেন দেখেন, এরপরে এইটা জুম আউটটা কমাবেন। আপনি এইটা আইকন ক্লিক করবেন, তারপর এখান থেকে টিকমার্ক করে দিবেন। তারপর প্লাস আইকন থেকে এটা অ্যাডজাস্ট করে নেবেন, মানে একটা পিকচার বানিয়ে নেবেন। দেখছেন একটা পিকচার হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনার এই আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন ইরোস কালার একটা অপশন আছে, এটা ক্লিক করে দিবেন। কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, শ্যাপে ক্লিক করে দিবেন। তারপর মার্কসে ক্লিক করে দিবেন। তো মার্কসে ক্লিক করার পর এখানে জাস্ট একটা পাতার মতো রাখবেন। তো ভিউয়ার্স, পাতার মতো করে রাখবেন, এটা অ্যালো করে দিবেন। এরপরে এখানে আউটে ক্লিক করে দিবেন। তারপর এটা টিকমার্ক করে দিবেন। তো দেখেন একটা পাতার মতো হয়ে গেছে কিন্তু। তো তারপরে হচ্ছে আবার প্লাস আইকন ক্লিক করবেন, শ্যাপে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার এটা টিকমার্ক করে দিবেন। তো টিকমার্ক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু দুটোটা সাদা হয়ে গেছে। তো এই যে নিচের যে পাতারটা, এটা কিন্তু আপনার ব্ল্যাক করতে হবে, আর না কিন্তু হবে না। তো ফার্স্ট অফ অল আপনার ব্ল্যাক করে নেবেন। তো এটা অ্যানাবেল করে দিবেন। তারপর এই যে কালার থেকে এটা ব্ল্যাক করে নেবেন। অতিরিক্ত যে অংশটুকু এটা কেটে ফেলবো। তো সেই ক্ষেত্রে আপনার দেখেন, তো ভিউয়ার্স সেই ক্ষেত্রে আপনার এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে, মানে হচ্ছে এই আইকনে ক্লিক করতে হবে। তারপর এই যে এই দুইটা টিকমার্ক দিয়ে দিতে হবে। তারপর টিকমার্ক দেওয়ার পরে এখান ক্লিক করে এটা করে দিতে হবে। তাহলে টোটালটা একটা পিকচার হয়ে যাবে। তারপর ওই যে সাদা অংশটা ইরোস কালারে ক্লিক করলে আপনার কেটে যাবে সাদা অংশটা। দেখেন এই যে আমার কিন্তু সাদা অংশটা কেটে গেছে। এটা কপি করে নেবেন। এটা কপি করে এখান থেকে একটা কালার দিয়ে দিবেন, যে কালারটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে দেখেন আপনার কিন্তু একটা পাতার মতো একটা হওয়া শুরু করছে। তো আপনার এই যে এই কালারটা আপনার এখান থেকে যে কালারটা, এই কালারটা আপনি হোয়াইট করতে পারেন, বা আপনি যেটা ইচ্ছা সেইটা করতে পারেন। তো ভিউয়ার্স এরকমভাবে আপনারা করে নেবেন একটা সুন্দরভাবে। তো এইটা নেওয়ার পরে যে অপশনটা, এইটা হচ্ছে আপনার সবগুলা কপি করে নেবেন। দেখেন এইটা সবগুলা হচ্ছে একটা কপি করে নেবেন একদম, যাতে আপনার খুব সুন্দর হয় যায়। তো এখান থেকে আপনার ইরোস কালারে ক্লিক করলে এই যে দেখেন পাতার একটা শেপ হয়ে গেছে। তো এই যে পাতার যে শেপ, এখান থেকে আরেকটা কপি করে নিব। তো কপি করে নেওয়ার পর এখান থেকে এইটারে আপনার একটা গ্রিন কালার দিব। তো দেখেন এরপরে এখান থেকে এইটাও কপি করে নিব। এইটা হচ্ছে ডালপালা দিব। তো এই দুই তিনটা কালার এরকমভাবে করে নিব, যাতে একদম মানে পাতা নিয়ে নিব, একদম পাতাটা নিয়ে নিব সুন্দর করে। তো এই দেখেন এইটা কিন্তু পাতার মতো হওয়া শুরু করছে। জাস্ট এইটা এরকমভাবে পাতা নিয়ে নিব। এইটাও ছোট করে এইটাও করে দিব। তো একটা ইমেজ হওয়ার পরে দেখেন, তো ভিউয়ার্স এইরকম যে কপি করে পাতাগুলো সবগুলো আপনার সিলেক্ট করে দিয়ে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন দেখেন, এই আইকনে ক্লিক করে সব কনফার্মেশন সেট হয়ে যাওয়ার পরে এখানে কালারে ক্লিক করে এইটা অ্যানাবেল করে দিবেন। তো অ্যানাবেল এই যে গার্ডেন, তো এইটাই সিলেক্ট করে এখানে বিভিন্ন ধরনের কালার পাবেন। তো এখানে এই যে ধরনের কালার আপনার সুবিধা হয় বা দেখতে ভালো লাগে, সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা ভিউয়ার্স এখন আপনি সাপোজ একটা নাম লিখবেন। এরপর ক্লিক করে এখানে আপনার একটা নাম লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম যে সিজন। সিরিজন এক্স। সিজন এক্স, এটা আমি লিখে দিলাম। তো এখান থেকে আপনি এই যে বিভিন্ন ফন্টের যে অপশন আছে, এই ফন্ট থেকে আপনারা নানান ধরনের ফন্ট পাবেন। সেখান থেকে আপনার যে ফন্টটা ভালো হয় সেই ফন্টটা আপনি এখানে রেখে দিবেন। তো এখান থেকে আপনারা এই যে লতা পাতা প্লাস এই যে এই আইকনটা আপনারা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর দেখেন একটা পিকচার হয়ে গেছে। তো এর পরে কী করবেন, এই যে স্লাইড করে এই যে এই অপশনটা হচ্ছে আপনার এই যে শ্যাডো বলে একটা অপশন আছে, শ্যাডোতে ক্লিক করে দিবেন। এইটা বলো রেডিয়ান্স, ঠিক আছে, এটা 15 করে রাখবেন,
ঠিক আছে, এই যে আপনার অপাসিটি এখান থেকে আপনার এটা কিছু করার দরকার হবে না, জাস্ট আপনি এটা ওকে করে দিবেন। তারপর হচ্ছে আপনার দেখেন একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এই প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে এখান থেকে এটা বড় করে দিবেন, তারপরে এইটা টু ব্যাকে ক্লিক করবেন। তো টু ব্যাকে ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন। তারপরে এখান থেকে নিচে আসার পরে দেখেন শ্যাডো বলে একটা অপশন আছে, শ্যাডোটা এটা অন করে দিবেন। ওকে, যে অপোসিটি এখানে আপনার যেটা, আর এখানে হচ্ছে আপনার ব্লু আর রেডিয়েন্স এখানে একটু কমাই দিবেন। ওকে, তো দেখেন ভিউয়ার্স আমার কিন্তু একটা 3D শেপ কিন্তু এসে পড়ছে। অপাসিটি এখান থেকে আপনার 4 বা 5 রেখে দিবেন। তো এরপর দেখেন 3D শেপ আছে, তো এইটা অন করে দিবেন। তারপর অবলিকে ক্লিক করে দিবেন, তারপর এখানে জিরো বানাই দিবেন। ওকে, জিরো বানাই দিবেন। এরপর ডার্কেন আপনার এখান থেকে আপনি 60 বা 63 রেখে দিবেন। তো দেখেন রেখে দেওয়ার পরে কিন্তু আমার একটা কালার যে 3D ডিজাইন কিন্তু হয়ে গেছে। ওকে, তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছেন।